হাম ও উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। কাল থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ টিকাদান। এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন রিপোর্টার মনির হোসেন এবং শেরপুরে আছেন শহীদুল ইসলাম হীরা। শুরুতে যাচ্ছি মনিরের কাছে। মনির, হামের যে প্রাদুর্ভাব সেই প্রাদুর্ভাব কিন্তু সারা দেশেই এখনো বাড়ছে। সেই সঙ্গে রাজধানীর যে হাসপাতালগুলোতে হামের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হামের জন্য যে আইসোলেশন সেন্টার করা হয়েছে এবং আইসোলেশন ইউনিট করা হয়েছে, সেই আইসোলেশন ইউনিট কিংবা আইসোলেশন সেন্টার এবং এই হাসপাতালগুলোতে রোগীর চাপ কিন্তু বাড়ছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। এই হাসপাতালেও গত 24 ঘন্টায় নতুন করে 111 জন রোগী ভর্তি হয়েছে হামের, এবং এ নিয়ে বর্তমানে এই হাসপাতালটিতে ভর্তি আছে 407 জন এবং এর বিপরীতে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। গতকাল আমরা যেটি বলেছিলাম যে 132 জন রোগী এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং আজকেও প্রায় শতাধিক শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে এর মাঝে আগামীকাল থেকে শুরু হচ্ছে সারা দেশব্যাপী টিকাদান কর্মসূচি। এর আগে 5 এপ্রিল থেকে দেয়া হয়েছিল ঝুঁকিপূর্ণ যে 18টি জেলার 30টি উপজেলায় সেই টিকাদান কর্মসূচি চলছে এবং 12 এপ্রিল থেকে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এছাড়া বরিশাল এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় টিকাদান চলছিল এবং সবশেষ আগামীকাল 20 এপ্রিল থেকে সারা দেশে একযোগে টিকা দেয়া শুরু হবে হামের। এই টিকা যারা 6 মাস থেকে 59 মাসে বয়সী শিশুরা আছে তাদের সবাইকে নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা এবং সেই সঙ্গে বলছেন ঘরে ঘরে যদি টিকা কার্যক্রম সফল করা যায় তাহলেই কিন্তু এই হামের যেই প্রাদুর্ভাব সেটি আসলে কমে আসবে এবং চিকিৎসকরাও বলছেন যে আতঙ্কিত না হয়ে সবাইকে টিকা এবং শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন তারা। তো এই ছিল রাজধানী থেকে হামের প্রাদুর্ভাবের খবর। আমরা যেতে চাই শেরপুরে, সেখানে আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। শেরপুরে হাম রোগীর সংখ্যা কিন্তু ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করতে শুরু করেছে। আমরা লক্ষ্য করেছি আজকে সকাল পর্যন্ত শেরপুরে 88 জন রোগী হাম রোগী চিকিৎসা গ্রহণ করেছেন এবং এই মুহূর্তে কিন্তু শেরপুর জেলা সদর 250 শয্যা হাসপাতালে কিন্তু 16 জন রোগী ভর্তি রয়েছেন। তবে আমি জেলা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন হাম রোগীদের কিন্তু আসলে সাসপেক্টেড হিসাবে কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদেরকে কিন্তু আসলে যে রক্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সেই রক্ত পরীক্ষাগুলো কিন্তু রক্তের স্যাম্পল নিয়ে কিন্তু ঢাকায় পাঠানো হচ্ছে। পাঠানোর পরে এখন পর্যন্ত কোনো হামের রোগীর কিন্তু আসলে রক্ত পরীক্ষার রেজাল্ট কিন্তু এখন পর্যন্ত এসে কারো হাতে পৌঁছেনি। আমরা লক্ষ্য করেছি গতকাল পর্যন্ত হাম রোগীরা যারা চিকিৎসা নিতে এসেছেন তারা কিন্তু আসলে নিজেরা হামে আক্রান্ত কিনা না জেনেই কিন্তু তারা আসলে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে আমরা দেখতে পেরেছি এবং আমরা রোগীর স্বজনদের কাছে জানতে পেরেছি। তো রোগীর স্বজনরা আমাকে অভিযোগ করেছেন এই হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে। হাসপাতালের চিকিৎসার ব্যবস্থার কিন্তু চরম অব্যবস্থাপনা লক্ষ্য করছেন স্থানীয় রোগী এবং তাদের স্বজনরা। রোগীর স্বজনরা আমাকে কিছুক্ষণ আগে অভিযোগ করেছেন এখানে কিন্তু প্রত্যেকটি ওষুধ কিন্তু তাদেরকে নিজের পকেট থেকে টাকা দিয়ে চড়া মূল্যে বাইরে থেকে কিনতে হয়। এখানে কিন্তু যদিও হাসপাতাল থেকে ঔষধ সহ সকল চিকিৎসা সরঞ্জামাদি বিনামূল্যে দেওয়ার কথা ছিল, তারপরেও কিন্তু তাদেরকে কিন্তু আসলে সমস্ত চিকিৎসা সরঞ্জামাদি এবং ঔষধপত্র কিন্তু নিজের পকেটের টাকা থেকে কিনতে হচ্ছে। আমরা লক্ষ্য করেছি শেরপুরের যে হাসপাতালের যে চরম অব্যবস্থাপনা, নোংরা, আবর্জনা, দুর্গন্ধ সবকিছু মিলে কিন্তু এখানে একটা মানে ব্যাপক একটা খারাপ একটা পরিস্থিতি কিন্তু উদ্ভব হয়েছে। তো শেরপুরে হাম কিন্তু আসলে ব্যাপক আকার ধারণ করতে শুরু করেছে। এখানে যদি পরবর্তীতে যদি দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করা না হয়, হামের প্রতিরোধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে কিন্তু এটা কিন্তু ব্যাপক মহামারী আকারে ধারণ করতে পারে বলে সাধারণ মানুষ মনে করছেন। তো হাম নিয়ে শেরপুর ছিল এই আমার কাছে সর্বশেষ তথ্য। হাম পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম শেরপুরে এবং তার আগে ছিলাম রাজধানীর ডিএনসিসি হাসপাতালে।